নাপাক কাপড় দৌত করার সময় বিসমিল্লাহ করিয়া 3বার দৌত করা লাগবে। না গনিয়া সুপারি বাগান বিক্রি করা, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি বাগি দেওয়ার যাইবনি না, ক্ষেতর জমি বন্ধক দেওয়ার বিষয়ে শরীয়তের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশ্নকারী সব ভাই বন্ধুদের আমার আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক প্রশ্নকারী ভাই সকলরে দিনী মাসলা মাসাইল হল আরো বেশি জানার আগ্রহ তারার অন্তর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়দা ফরমাক্কা। আমি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নকারী ভাই সালিমুল, নাপাক কাপড় দৌত করার সময় বিসমিল্লাহ করিয়া 3বার দৌত করা লাগবে। কাপড় নাপাক হইলেও পাক করার লাগিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কোনো জরুরি নাই, ওয়াজিব নাই। যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এই কথা বাবা যে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লে কাপড় পাক হইত না, এটা শুদ্ধ না। এরপর প্রশ্ন হইল প্রশ্নকারী ভাই মোহাম্মদ আব্দুল হালিম, না গনিয়া সুপারি বাগান বিক্রি করা। যেমন কোনো মানুষে কইল আমার বাগানও 50,000 টাকা হইলে আমি বিক্রি করব, আর ক্রয় করনেওয়ালা কইল আমি 30,000 টাকা দিব। এইরকম ক্রয় বিক্রয় শরীয়তের দৃষ্টিতে কেমন জায়েজ আছে? সুপারি বাগান বা যে কোনো ফলর বাগান, ফল ধরার আগে, সুপারি আইবার আগে বাগান বিক্রি করা এটা শরীয়ত সম্মত নাই, শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই। কিন্তু সুপারি আওয়ার পরে যদি কোনো মানুষে বাগানোর সুপারির সামনে রাখি আর বাগানোর দিকে ইশারা করে, সুপারি আওয়ার পরে যদি বাগানোর সুপারি বিক্রি করে ইশারার মাধ্যমে, যেমন আমার বাগানও যার সুপারি আছে আমি তোমার কাছে বিক্রি করলাম, আর এর পরিবর্তে কোনো টাকা নির্দিষ্ট করা হইল, তাহলে এটা ইশারার মাধ্যমে এই জাতীয় বিক্রি ক্রয় বিক্রয় এটাও শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। শর্ত হইল সুপারি আওয়ার পরে এই ক্রয় বিক্রয়ওয়ালা। এরপর প্রশ্ন হইল গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি বাগি দেওয়ার যাইবনি না। গরু ছাগল হাঁস মুরগ এটা বাগি দেওয়ার বিশুদ্ধ পদ্ধতি হইল যে যার কাছে বাগি দেওয়ার ইরাদা দেওয়ার উদ্দেশ্য ও মানুষের আসল যে জিনিস আছে মুরগ বা হাঁস, ওই জিনিসের মধ্যে তারে শরীক করিল। এই জিনিসের যেমন 4 বাটরের পাট বা 3 বাটরের পাট, যে কোনো এক অংশর মালিক যারে বাগি দেওয়ার তারে বানাইয়া দেওয়া, চাহে মালিক বানাইয়া দেওয়া বা অর্থাৎ দান করার মাধ্যমে বা বিক্রি করার মাধ্যমে, এগুলো যদি যে জিনিস বাগি দেওয়া এক অংশর মালিক তারে বানাইয়া দেওয়া বিক্রি বা দান করার মাধ্যমে, তাহলে এই জাতীয় বাগি দেওয়া ঠিক আছে, শরীয়ত হিসাবে বিশুদ্ধ পদ্ধতি। এরপর প্রশ্ন হইল ক্ষেতর জমি বন্ধক দেওয়ার বিষয়ে শরীয়তের বিধান। ক্ষেতর জমি বন্ধক দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান হইল বন্ধক হিসাবে যদি দেওয়া, অর্থাৎ এক মানুষে টাকার জরুরত দিচ্ছে, টাকা অন্য মানুষের কাছ থেকে দাঁড় নিশ্চয়, আর এর পরিবর্তে নিজের জমি যার কাছ থেকে দাঁড় নিশ্চয় তার কাছে জমি রাখছেন, নিজের ক্ষেতর জমি, ইলা যদি জমি রাখা হয় তাহলে যে মানুষের হাতে জমি দেওয়া হয়েছে এই মানুষের লাগে এই জমিন দ্বারা কোনো ফায়দা লওয়া, এই জমিনে কোনো ক্ষেত করা, এই জমিন দ্বারা কোনো হিসাবে উপকৃত হওয়া, জমিন থেকে ফায়দা লওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, বরং এটা সুদ হইল। যেহেতু কর্জ যা বিষয় নি, কর্জর বদলা এই মানুষের সব আদায় করে লিব, আর এর মধ্যে এই যে জমিন রাখা হয়েছে এই জমিন দ্বারা যে কর্জ দিছিল এ ফায়দা লইব, এই জাতীয় ফায়দা লওয়ারে শরীয়তের দৃষ্টিতে সুদ হওয়া এটা জায়েজ না। আর যদি এর পরিবর্তে টাকা ফাটা হয়
খরচ থেকে টাকা খাটা হয়। আর যে মানুষের এত জমি রাখা হয়েছে এই মানুষে জমিনও খেত করে আর এর পরিবর্তে টাকা খাটা হয়, তাও হইলেও শর্ত হইল এই এক মামলা একবারে এই মামলা করলে হইতো না, দুই মামলা করা লাগবে। একবার জমিন বন্ধক রাখা লাগবো, কর্জ টাকা নিয়া এর বন্ধক হিসাবে জমিন আত দিতে হইব। এরপরে আলোকভাবে একটা মাত কথা করা লাগবো যে আমার জমি আপনি খেত করক খাওয়া, আর এর পরিবর্তে আমার কর্জটাকে অত টাকা খাটিয়া চাই। যদি টাকা খাটা হয় কর্জ থাকে তাহলে আর আলোকভাবে মাত কথা করা হয় এটা, তাহলে যাই যাইব। কিন্তু এক শর্ত আছে যে যে জমিন বন্ধক রাখা হয়েছে এই জমিনের পাশাপাশির যে জমিন ফলে এই জমিনগুলা কোনো মানুষে নিয়ে খেত করলে বা এই জমিন দ্বারা কোনো মানুষে উপকৃত হইলে যে পরিমাণ টাকা দিব, যে পরিমাণ টাকার বিনিময়ে কোনো মানুষে নিয়ে খেত করব বা এর দ্বারা উপকৃত হইব, ও পরিমাণ টাকা বন্ধক দেওয়া জমিনও খেত করার পরিবর্তে বা বন্ধক দ্বারা জমিন থেকে উপকৃত হওয়ার পরিবর্তে খাটা হইতো। এর চেয়ে যদি কম খাটা হয় তাহলে একটা হইব কর্জ দ্বারা উপকৃত হওয়ার, কর্জর দ্বারা অন্যায়ভাবে নফা লওয়ার, যেটারে সুদ হিসাবে ধরা হইব।